প্রিয় শিক্ষার্থীরা, তো আবারও স্বাগতম আমার আজকের এই সেশনে, দ্বিতীয় সেশনে। তো প্রথম সেশনে আমাদের যে আলোচনা হয়েছিল সেখানে ছিল ইন্ট্রোডাক্টরি সেশন এবং ইন্ট্রোডাকশন টু দ্য কোর্সেস অ্যান্ড হোয়াট আর দ্য রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনস অফ computers, engineering mathematics in computer science, and how they are closely related. So এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকের যেই সেশন সেটা হচ্ছে সেশন 2। তো এই সেশনে আমাদের আজকের আলোচনা থাকবে সেটা হচ্ছে যে ফরমেশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশনস, দ্যাট ইজ আমরা এখানে দেখতে পাচ্ছ যে টপিকস টু বি কভার। এখানে আমরা যে আজকের যে আলোচনা সেখানে আমরা এগুলো এই টপিকসগুলো কভার করবো। ইন্ট্রোডাকশন টু দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশনস, দেন অর্ডার, ডিগ্রি এবং সলিউশন টাইপস, ওডি, পিডি, then linear এবং non-linear differential equations এবং formation. So after the successful completion of this part, তোমাদের যে অংশগুলোতে তোমরা ডেভেলপ করতে পারবে, তোমাদের অনেক বেসিক ডেভেলপ হবে ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপরে, এবং তোমরা অর্ডার এবং ডিগ্রি বের করতে সক্ষম হবা, আইডেন্টিফাই লিনিয়ার এবং নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, দেন ওডি কি বা পিডি কি, দেন বেসিক কনসেপ্টস অন সলিউশনস, জেনারেল সলিউশন এবং পার্টিকুলার সলিউশনস. Then finally, you will be able to form a differential equation from its primitive. Primitive means general solution. তো আমরা দেখি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ইন্ট্রোডাকশনে কী আছে, যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের এমন একটা ইকুয়েশন যেখানে ডিফারেনশিয়াল কোএফিশিয়েন্ট থাকবে বা ডিফারেনশিয়াল ডেরিভেটিভ বা ডিফারেনশিয়াল কোএফিশিয়েন্ট যে আছে এগুলো যদি একটা ইকুয়েশন ইনভলভ করে থাকে এবং কোনো ধরনের যদি আরবিটারি কনস্ট্যান্ট সেখানে এক্সিস্ট না করে, তাহলে তাকে আমরা বলে থাকি যে এটা হচ্ছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। যেমন একটা এক্সাম্পল আমরা এখানে দেখতে পাচ্ছি, d2y dx2 equal to 0, এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন হতে পারে। দেন অ্যানাদার এক্সাম্পল আছে এখানে, আরেকটা এক্সাম্পল দেখতে পাচ্ছ যে এক্স ডেল জেড ডেল এক্স এবং প্লাস ওয়াই ডেল জেড ডেল ওয়াই ইকুয়াল টু 0, এটাও একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। তবে এখানে একটা জিনিস পার্থক্য বলে রাখা ভালো। এখানে দেখো আসলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এগুলো সম্পর্কে তোমাদের যথেষ্ট ধারণা আছে। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দেখো d2y dx2, দ্যাট মিনস মূলত dy dx মানে হচ্ছে dy dx, দ্যাট মিনস চেঞ্জ অফ y উইথ রেসপেক্ট টু x, অর্থাৎ পরিবর্তন, এটা হ্রাস বৃদ্ধি বা কেমন পরিবর্তন ঘটবে সেই পরিবর্তনটা বোঝানোর জন্যই কিন্তু মূলত আসলে dy dx বা আমরা এইটা ব্যবহার করে থাকি। তো যেহেতু dy dx তার মানে y ডিপেন্ডস অন x, দ্যাটস ওয়াই y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং x হবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এখানে আমরা একটু দেখতে পাচ্ছি যে এই ইকুয়েশনটাতে z হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, z ডিপেন্ডস অন x এবং z ডিপেন্ডস অন y, দ্যাট মিনস z অ্যাট এ টাইম x এবং y দুইটা ভেরিয়েবলের উপর নির্ভর করছে, কাজেই x এবং y হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে মূলত দুই ধরনের, একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং আরেকটা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, পিডিই বা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস। তো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের দুইটা এক্সাম্পল এখানে লেখা হয়েছে এবং পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের দুইটা এক্সাম্পল লেখা হয়েছে। তো দুইটা এক্সাম্পলের মধ্যে আমরা যদি একটু ক্লোজলি একটু তাকাই, সেক্ষেত্রে আমরা এদের মধ্যে কী পার্থক্য দেখতে পাচ্ছি। এখানে দেখো dy dx, দ্যাট মিনস y ডিপেন্ডস অন x, আর এখানে z ডিপেন্ডস অন x, আবার হিয়ার z অলসো ডিপেন্ডস অন y। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই পার্শ্বে অর্থাৎ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা, কিন্তু পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা বাট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কিন্তু দুইটা। দেখো একটা x এবং একটা y, অর্থাৎ z অ্যাট এ টাইম x এবং y এর উপর নির্ভর করছে। সো এখানে আমরা একটা পার্থক্য দেখতে পাচ্ছি যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে কেবলমাত্র একটা, কিন্তু পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে অবশ্যই একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকতে হবে। এটি হচ্ছে পার্থক্য এখানে, কেমন? স্যার ডেফিনেশনে যদি আসো সেখানে দেখতে পাওয়া যে if a differential equation contains one dependent variable and one independent variable, then the differential equation is called ordinary differential equations. So ordinary differential equation এর এক্সাম্পল আমরা ইতিমধ্যে দেখলাম। আর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে অবশ্যই দুই বা ততোধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকতে হবে। দেখো এখানে লেখা আছে যে 2 or more independent variables, কেমন? So 2 or more. So z depends on x and y, or z may depends on another third কোনো ভেরিয়েবল, সেটা হতে পারে। তো অর্ডার এবং ডিগ্রি নিয়ে আমরা যদি একটু কথা বলি। অর্ডার মানে হচ্ছে যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে হাইস্ট নাম্বারস অফ ডেরিভেটিভ, অর্থাৎ উইথ রেসপেক্ট টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অর্থাৎ তুমি একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে
ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে সর্বাধিক কতবার ডিফারেন্সিয়েট করেছো, যে হাইস্ট নাম্বারস অফ টাইমস, হাউ মেনি টাইমস ইউ ডিফারেন্সিয়েট dependent variable with respect to independent variable. That is the order of the differential equation. So for an example, say d2 by dx to n plus 6 dy dx equal to 0. এখানে dy dx, so এখানে y depends, y টাকে x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করা হয়েছে, বাট এই জায়গাটাতে y টাকে x এর সাপেক্ষে 2 টাইমস ডিফারেন্সিয়েট করা হয়েছে। কাজে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের হাইয়েস্ট ডেরিভেটিভের টার্ম হচ্ছে এটা d2 by dx, so that's why its order of the differential equation is 2. দ্যাট মিনস সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর ডিগ্রির ব্যাপারে যদি আমরা বলি সেক্ষেত্রে ডিগ্রিটা হচ্ছে অর্থাৎ একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ এর সূচক, হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ এর পাওয়ার, হ্যাঁ কেমন, সেটাই হচ্ছে আমাদের ডিগ্রি অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখানে কথা বলে রাখা ভালো, অবশ্যই যে ডেরিভেটিভের যে সূচক বা পাওয়ার সেটা অবশ্যই ফ্রি ফ্রম রেডিক্যাল বা ফ্র্যাকশন, অর্থাৎ স্কোয়ার রুট, কিউব রুট বা nth রুট বা 2/5 or 3/5 এই ধরনের কোনো ভগ্নাংশ অথবা কোনো রেডিক্যাল ফর্মে তারা থাকতে পারবে না। অবশ্যই সেখান থেকে আমাদেরকে ফ্রি করে নিতে হবে, দেন আমরা তার অর্ডার বা ডিগ্রি দেন আমরা তার ডিগ্রি বলতে পারবো। তো এখানে আমরা একটু দেখি যে এই যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, এখানে দেখাই যাচ্ছে যে এটা ওয়াইটাকে দুইবার ডিফারেন্সিয়েট করা হয়েছে, এখানে ওয়াইটাকে একবার ডিফারেন্সিয়েট করা হয়েছে। তো এখানে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ হচ্ছে এটা, যেহেতু 2 টাইমস, এবং এই হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের সূচক যত অর্থাৎ 4, এই 4 হচ্ছে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কি বলে ডিগ্রি। দ্যাটস ওয়াই ইজ দ্য সো দিস ইজ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ডিগ্রি 4 এবং অর্ডার হচ্ছে 2। তো এখানে আমরা একটু দেখি যে এখানে একটা ইকুয়েশন আছে, সেখানে আমরা অর্ডার এবং ডিগ্রি দুটোই একটু বলার চেষ্টা করব। d2 by dx, এখানে অর্থাৎ ওয়াইটাকে 2 টাইমস ডিফারেন্সিয়েট করা হয়েছে এবং এখানে একবার ডিফারেন্সিয়েট করা হয়েছে। সো বুঝেই যাচ্ছে, দেখতেই পাচ্ছি যে 2 টাইমস ডিফারেন্সিয়েট করা হয়েছে, সুতরাং তার অর্ডার হচ্ছে 2। আর এই হাইয়েস্ট ডেরিভেটিভের সূচক হচ্ছে 1, বাট এখানে দেখো ডেরিভেটিভের সূচক কিন্তু এখানে আছে 2, কিন্তু এটা কিন্তু হাইয়েস্ট ডেরিভেটিভ না, কাজে সূচক এই 2 নেওয়া যাবে না, অর্থাৎ এখানে এটা হবে ফার্স্ট ডিগ্রি। কেমন? সো এখানে কিছু ইম্পর্ট্যান্ট নোট আছে, নোটগুলো কেমন, যে ডিফারেন্সিয়াল ডিগ্রি অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ ডিফাইন্ড ইফ ইট ইজ আ পলিনোমিয়াল ইকুয়েশন। যদি ইকুয়েশন পলিনোমিয়াল হয় সেক্ষেত্রে আমরা খুব সহজে তার ডিগ্রি বের করতে পারবো, অথবা দ্য ডিগ্রি অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ অলওয়েজ পজিটিভ। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, ডিগ্রি ক্যানট বি নেগেটিভ অর ফ্র্যাকশন অর 0 ডিগ্রি এরকম হয় না, এগুলো পজিটিভ ডিগ্রি হতে হবে। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল শুড নট ইনক্লুড ফ্র্যাকশন পাওয়ার্স, it should be perfectly linear. That means এখানে d2 by dx, so that means y depends on x, that's why y হচ্ছে dependent variable, কাজে dependent variable should not include fraction power, so y হচ্ছে dependent variable এবং তার সূচক হচ্ছে এখানে square root, that means fraction power। so এই ধরনের ইকুয়েশনের ডিগ্রি এক্সিস্ট করবে না। The degree of differential equation does not exist when the differential coefficient involving with the exponential function. ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট যদি এক্সপোনেনশিয়াল ফাংশনের সাথে ইন্টিগ্রেট করে অর লগারিদমিক ফাংশনের সাথে করে অথবা ট্রিগোনোমেট্রিক ফাংশনের সাথে থাকে, সেই ক্ষেত্রে ওই ধরনের ফাংশনের আমরা ডিগ্রি বের করতে পারবো না। যেমন আমরা এখানে এক্সাম্পল দেখি, দেয়ার ইজ নো ডিগ্রি ফর ডিফারেন্সিয়াল ইকুয়েশন লাইক দিস e টু দ্য পাওয়ার dy dx, এখানে দেখো ln dy dx, এখানে sin dy dx। সো এই ধরনের ফাংশনগুলোর কোনো ডিগ্রি হয় না, এই ধরনের ইকুয়েশনের ডিগ্রি হয় না। সো এই কথা এখানে বলা হচ্ছে। এখানে কিছু আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি, এই এক্সাম্পলগুলোতে প্রথমটাতে আমরা একটু দেখি dy dx, তো একবার ডিফারেন্সিয়েট করা হয়েছে এবং এর ডিগ্রি হচ্ছে অর্ডার 1 এবং ডিগ্রিও 1, সো ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি। এই কোয়েশনে দেখো d2 by dx2, এখানে অর্থাৎ আর এখানে dy dx, কাজে দেখা যাচ্ছে এখানে 2 টাইমস ডিফারেন্সিয়েট করা হয়েছে, সুতরাং এর অর্ডার হবে 2, অর্থাৎ সেকেন্ড অর্ডার, বাট ডিগ্রি কত হবে, ডিগ্রি হবে dy dx, এর সূচক হচ্ছে 3, বাট এটা হচ্ছে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ, কাজে তার ডিগ্রি 1, কেমন, তো ফার্স্ট ডিগ্রি। সো দিস ইজ সেকেন্ড অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি, অ্যান্ড দিস ইজ ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সো একটা প্রবলেম দেখি যে ফাইন্ড দ্য অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিস। সো এখানে আমরা যেটা বলেছিলাম যে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এখানে যে ডেরিভেটিভ আছে, এখানে দেখা যাচ্ছে যে থার্ড অর্ডার ডেরিভেটিভ, এটা ফার্স্ট অর্ডার, এখানেও ফার্স্ট অর্ডার। সো হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ হচ্ছে 3, সো আর অর্ডার হবে 3, বাট ডিগ্রি কিন্তু আমরা এখন বলতে পারছি না, কারণ হচ্ছে এখানে একটা রেডিক্যাল ফর্মে আছে। আমরা যেটা দেখেছিলাম যে রেডিক্যাল ফর্মে বা ফ্র্যাকশন ফর্মে যদি থাকে, সেখান থেকে আমরা প্রথমে তাদেরকে ফ্রি করে নিব। সো এখানে একটা ফিফথ রুট আছে, সো আমরা প্রথমে ফিফথ রুটটাকে সরিয়ে দিই। দেখো, rationalize the both above the function
অর্থাৎ এখানে একটা ফিফথ রুট আছে, আমরা যদি উভয় পক্ষে সূচক নেই, উভয় পক্ষে যদি 5 অর্থাৎ 5 নেই সূচক, সেক্ষেত্রে 1/5 আর এখানে যদি সূচক 5 দিই সেক্ষেত্রে আমরা কেটে যাবে এটা। সো d2/dx এর সূচক হবে 2 প্লাস 5 dy/dx প্লাস 5। সো এখানে এটা হচ্ছে থার্ড অর্ডার ডেরিভেটিভ এবং তার ডিগ্রি হচ্ছে 5। সো highest derivative is 3 and so the order of the differential equation is 3. Come on. So the power of the highest order derivative is 5, so the degree of the differential equation is 5. Classification based on a linearity. সো সেটা হচ্ছে যে দুইটা হয়, একটা হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন আর একটা হবে নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এখন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হওয়ার জন্য লিনিয়ার মানে হচ্ছে রৈখিক, মানে একটা সরলরেখার সমীকরণ, এটা একটা লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার মানে হচ্ছে যে যদি চলক অর্থাৎ চলক দুইটা চলকের গুণফল থাকবে না এবং চলকের ডিগ্রি অবশ্যই এক হবে, হাফ, 1/3, ফিফথ বা 2, 4, 5 এরকম হলেও চলবে না। এক্স্যাক্টলি সূচক হবে 1 এবং এবং ভেরিয়েবলগুলো কি হবে না, গুণ অবস্থায় থাকবে না। ঠিক আছে, তো এখন আমরা দেখি সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের আমরা লিনিয়ারিটির সাথে একটু পরিচিত হই। তো লিনিয়ার হওয়ার জন্য তিনটা শর্ত পূরণ করতে হয়। প্রথমত হচ্ছে যে কোনো ধরনের ট্রান্সেন্ডেন্টাল ফাংশন অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডেরিভেটিভ এক্সিস্ট করবে না, অর্থাৎ কোনো ধরনের ট্রান্সেন্ডেন্টাল ফাংশন থাকবে না, কার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কোনো ট্রান্সেন্ডেন্টাল ফাংশন থাকবে না। এখন প্রশ্ন হতে পারে ট্রান্সেন্ডেন্টাল ফাংশন বলতে আমরা আসলে কী বুঝি? আসলে এই ট্রান্সেন্ডেন্টাল ফাংশনগুলো হচ্ছে নন অ্যালজেব্রিক ফাংশন, দ্যাট মিনস x স্কোয়ার, এদেরকে যেমন একটা ইনফাইনাইট সিরিজে লেখা যায় না, এই জন্যই এদেরকে বলা হয় নন ট্রান্সেন্ডেন্টাল ফাংশন। আর ট্রান্সেন্ডেন্টাল ফাংশন মানে হচ্ছে যে ফাংশনগুলোকে ইনফাইনাইট সিরিজে লেখা যাবে, এডিশন বা এরকম দিয়ে বা সাবট্রাকশন দিয়ে আমরা যখন একটা সিরিজ লিখি, যেমন e⁴x কে ইনফাইনাইট পর্যন্ত এক্সটেন্ড করা যায়। সাইন x এর একটা ট্রিগোনোমেট্রিক একটা সিরিজ আছে, cos x এর ln x tan x এদের একটা ট্রিগোনোমেট্রিক সিরিজ আছে। তো সেই সিরিজগুলো হচ্ছে যে ইনফাইনাইট, কেমন? তো এই ধরনের কেসে এদেরকে আমরা বলি ট্রান্সেন্ডেন্টাল ফাংশন। তোমরা একটু দেখো, এখানে লিখেছি যে ফাংশন দ্যাট ক্যান নট বি এক্সপ্রেসেবল অ্যাজ আ ফাইনাইট কম্বিনেশন অফ অ্যালজেব্রিক অপারেশনস, যেটা আমরা বলছিলাম যে log x, sin x, cos x বা e⁴x, এদেরকে ফাইনাইট কোনো নাম্বারস অফ টার্মসে আমরা তাদেরকে স্প্লিট করতে পারি না, এখানে ইনফাইনাইট নাম্বারস অফ টার্মসের বিস্তৃতি হয়, কেমন? তো এই জন্য এদেরকে বলা হয় ট্রান্সেন্ডেন্টাল ফাংশন। তো ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কোনো ট্রান্সেন্ডেন্টাল ফাংশন থাকতে পারবে না এবং নো প্রোডাক্ট অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইটস ডেরিভেটিভ। That means product of dependent variable, if dependent variable y, then the derivative হবে dy/dx, so y into dy/dx এই ধরনের কোনো ঘটনা ঘটবে না, সেক্ষেত্রে আমরা বলবো যে এটা লিনিয়ার। The dependent variable and all its derivative are the first degree, that's the power of each term involving y is 1. এখানে স্পষ্টত বলা আছে dependent variable and all its derivative are the first degree only. দ্যাট মিনস ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডিগ্রি হবে 1 এবং তার ডেরিভেটিভের ডিগ্রি 1 হবে, কেমন? সো এগুলো হচ্ছে, এটা হচ্ছে আমাদের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। সো এই ফরম্যাটে যেই কোনো ইকুয়েশনকে আমরা লিনিয়ার বলবো। দেন একটা